जहाँ सीरीज शुरू हुई के ना कॉम्पिटिटिव मैथमेटिक्स चैलेंजर जहाँ बॉय सुविधा सारा ओनाना तीन चतुर्थ जहाँ अध्याय विभाज्यता आरम्भ कराते हैं आ तीन दो पार्ट 4 के ना ऑलरेडी 32 क्वेश्चन दो सॉल्व करा हुई के ना आ तीन दो ओनाना परवर्ती जहाँ क्वेश्चन को बिना ओना को सॉल्व कर और এখন ধরিতে যায় সাঁওতালি একাডেমি ইউটিউব চ্যানেল আরবে সাবস্ক্রাইব कर আর যদি বে খুশি করেন অবশ্যই লাইক করতে আর কোনো কিছু বাড়াইনা অসুবিধা হয় কোনো প্রবলেম হয় কোনো তাহলে কমেন্ট করতে জানাবেন আর শেয়ার তো একদম আলোকে হিড়িনা তাহলে তিনিয়া প্রথম কোশ্চেন যা 33 নম্বর কোশ্চেন আপনি স্ক্রিনে জেনে দা যে ওটাকে কুলি কেন আছে মেটেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 33 না নঙ্কান কোশ্চেন পরীক্ষারে নিরুবা তা কোশ্চেন को কুলি করা যে 2 टू द पावर 30 30 मिना टू द पावर 31 टू द पावर 32 और मिना टू द पावर 33 এই যে সংখ্যা को एम का सेवेंटीन सीरीज एम का देखो নালে को পুলি কেন যে কত দ্বারা বিভাজ্য মানে কোনিয়া অপশন को एम का যখন কে ননকান টাইমস কোশ্চেন করতে हैं ना आप मिटन নিয়ম দিছে যে খুব সোজা গে কিন্তু যে নঙ্কা চিচকা করা হইবা প্রথমত যা নুকু মধ্যে ওকাটা সংখ্যা যতটা মিনায়া মানে সুযোগ না একটু কনসেপ্ট থাকা দরকার কারণ করতে গেলে তাহলে দেখো আমরা লক্ষ্য করবে যে টু দি পাওয়ার 30 তো কমন নিতে হবে তাহলে কি ধ্যান করা এক ধ্যান করা ঠিক আছে যদি কমন নিতে হয় টু দি পাওয়ার 30 তাহলে কমন কি করে এক ধ্যান হবে এরপর ছিল টু দি পাওয়ার 1 ঠিক আছে তো টু দি পাওয়ার 1 হিউ না আপনি ধরে রাখতে পারে যে এ টু দি পাওয়ার যদি গুণা a टू द पावर m देना और a टू द पावर n देना माने जी नुकरा बेस যদি একই দেনা পাওয়ার যদি আলাদা দেনা তাহলে কি হবে a टू द पावर m প্লাস n হবে তাই তো না তো সূচক ইনডেক্স না এটা নিয়ম করা ঠিক আছে তাহলে দেখো টু দি পাওয়ার 30 সাথে যদি নয় গুণ তাহলে টু দি পাওয়ার 30 লিখব না এরপর যদি টু দি পাওয়ার 30 গুণিত টু দি পাওয়ার 1 করা হয় তাহলে দেখো টু দি পাওয়ার 31 লিখব না হ্যাঁ স্যার তাহলে সিমিলারলি নো হাতে হইব টু দি পাওয়ার 2 হইব না টু দি পাওয়ার 3 হইব ঠিক আছে তো গুণিত চিহ্ন কেন এরপর চিহ্ন হয় না টু দি পাওয়ার 30 ইনটু এরপর ভাঙা হবে তাই তো টু দি পাওয়ার 1 মানে 2 কে 2 দুগুণে 4 আর টু দি পাওয়ার 3 মানে 8 তাহলে গুণ ক্ষেত্রে হইব টু দি পাওয়ার 30 ইনটু 8 4 12 14 15 তাহলে ঠিক যাহা বলা থাকে না শেষে যাহা থাকে না ইনটু 15 না তো তারা প্রশ্ন থেকে ক্লিয়ার করতে যে কত দ্বারা বিভাজ্য তাহলে आंसर কি হবে 15 দ্বারা বিভাজ্য তো অপশন 33 না সি নয় না রাইট आंसर এরপরে বঞ্জাল লাগে 34 না কোশ্চেন যে আমরা কোশ্চেন আপনি স্ক্রিন पे জানাম দা যে কোশ্চেন को ক্লিয়ার করতে 16 16 আর 16 মিনা ন কমেন দা যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে দেখো আমরা অপশন কয়েন দ্বারা লিখতেন 8 মিনা তাই তো মিটার মিনা 9 আর মিটার মিনা 13 আর মিটার মিনা 14 এই কোনে অপশন কয়েন করা ন কমেন দা যে এই যে সংখ্যা কত দ্বারা বিভাজ্য তাহলে আপনি আপনি বাড়াই আছে 8 এর তো শেষের পাওয়ার কি হইবা মানে টিয়া নিশ্চয়ই যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে কি সংখ্যা তো 8 দ্বারা ভাগ হইব তাহলে দেখো 616 থেকে আপনি দেব 8 দেব ভাগ তাহলে কি হইবা 7 8 56 তাই তো 7 8 56 তাহলে তিন হই না তাহলে 8 দ্বারা বিভাজ্য হইবা দেখবে জ্ঞান पे 13 হন দ্বারা ভাগ করা হবে না তাহলে অপশন কটা হইবা এ হইবা অথবা সি হইবা সি আপনি যাটা করা হবে ঠিক আছে এরপর 35 নম্বর কোশ্চেন হল জানা লাগে যে 35 নম্বর কোশ্চেন को লিখব দাও 231 মিনা 231 তাই তো এই যে সংখ্যা को মেনদা কত দ্বারা বিভাজ্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে দেখো কোন অপশন কোন কথা কোন অপশন আপনি জানেন করে এখানে স্ক্রিনে 9 17 17 সরি 19 আর 21 মিনা 21 মিনা তাহলে প্রশ্ন করে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য আপনি নয়ের নিয়ম पे বলে যে সংখ্যা যোগ লাগালে যোগ করলে যা যোগফল হইবা আমরা তো 9 দ্বারা যেমন ভাগ বাতাবো তাহলে কি 9 দ্বারা বিভাজ্য বাতাবো তাহলে কত হচ্ছে 9 এর 6 6 12 12 এখানে যোগ লেখায় তাহলে দেখো 9 দ্বারা ভাগ ভাগ বাতাবো তাহলে 9 দ্বারা তো ভাগ হইবা 17 হয় এটা ভাগ হইবা 19 তাহলে ওটা হইবা 21 3 আর 7 তাহলে দেখো শেষে যেহেতু 12 হয় তাহলে নিশ্চয় 3 দ্বারা ভাগ বাতাবো আর সাথে নিয়ম ঠিক করে যে প্রত্যেকটা যাহা মানে পেয়ার कहता होगा ওনাদের শূন্য হয়ে বিয়োগ করে তাহলে দেখো 7 দ্বারা ভাগ বাতাবো অপশন কটা হই না অপশন 1 21 মানে 21 হইবা 21 দ্বারা সংখ্যাটা বিভাজ্য তাহলে 25 এর ডি না রাইট आंसर এরপর যদি আবার নেক্সট কোশ্চেন মানে 36 নম্বর কোশ্চেন বল নিলাম আপনি স্ক্রিন पे নিলাম তাহলে কোশ্চেন হয় যে ওটা ক্লিয়ার করা একটি 3 অঙ্কের সংখ্যা থেকে একটি ভালো হতে জানতে একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে না অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে খুব সোজা গিয়ে কোশ্চেন একটু
भले होते पढ़ा है कि क्वेश्चन मध्य के आंसर तो मेना তাহলে আমি বলছি একটা তিন অঙ্কের সংখ্যা তাহলে সাপোজ এই শব্দ তিন অঙ্কের সংখ্যা শব্দ 1 2 আর 3 তিন অঙ্কের সংখ্যা কেন এরপরে আমি বলছি এই যে তিন অঙ্কের সংখ্যায় বেন্দা তারপরে মানে যে সংখ্যা থেকে মানে নয়া সংখ্যা হয় হয়তো 123 সংখ্যা হয় কি বেন্দা অঙ্ক সমষ্টি অঙ্ক বলতে নুকু নুকু মিটে মিটে ডিজিট কমে থাকবো আমরা অঙ্ক কমে থাকবো অঙ্ক সমষ্টি মানে নুকু যোগ থাকে 6 যোগ কে তাই তো 3 5 6 এরপরে কি বেন্দা বিয়োগ করলে মানে আমরা বিয়োগ লেখায় বিয়োগফল যেটা হলো 117 হলো তাই তো হ্যাঁ বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাহলে নয় ছাই মেন্দা নয়তো ওকার সংখ্যা দ্বারা ভাগ বাতানো তাহলে কি হলো না 117 দিয়ে পেয়েছি না 7 8 9 মানে 9 দ্বারা 9 সংখ্যা তো বিভাজ্য মানে 117 9 দ্বারা বিভাজ্য হবে তাহলে অপশন 36 এর C1 না রাইট आंसर ওকে এরপর আবহাওয়া লাগে নেক্সট কোশ্চেন অর্থাৎ 37 নম্বর কোশ্চেন 37 নম্বর কোশ্চেন দেখো নয় কোশ্চেন তো অনেকটা সিমিলার হতে প্রায় একই ইয়ার 33 যেমন মিলা না ঠিক আছে তাহলে 37 নম্বর কোশ্চেন को लिख कर 40 टू द पावर 61 कहते मेरा आप स्क्रीन पे लिया जाए हम क्वेश्चन खूब सोजा गया যে এই যে সংখ্যা জ্ঞান করা কত দ্বারা বিভাজ্য যখন के नंबर टाइप्स এরকম জ্ঞান করা লেখা पे যে नंबर टाइप যখন क्वेश्चन করে না প্রথম যাহা সংখ্যা থাকে না ওনা কমন হতা হবে কমন হতা হবে বলতে যেগুলো কমন হতা হইবা যেহেতু 61 62 63 60% পর পর কেসে দুকা তাহলে কি হইবা 46 কমন হিতা হবে ঠিক থাকে না যখন কেন কমন হিতা তাহলে নিশ্চয়ই এক হিতা হ্যাঁ সিবা তারপর থেকে এটা 40 তো 1 হিতা না তাই তো এই যে যখন 1 নিয়ম ইন্টিগ্রেশন লেখা থাকে যে নিয়ম যদি কেন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n তাই তো মানে যখন কেন কিনা বেস একই থাকে না কিন্তু না পাওয়ার আলাদা থাকে না ঘাত আলাদা থাকে না তাহলে যেটা উপরের পাওয়ার যেটা যোগ হবে সিমিলার দেখো 46 টু দি পাওয়ার 1 আর 41 যখন যোগ হয় দেখো তাহলে কি হবে না 40 টু দি পাওয়ার 62 কে হইতা তাহলে ঠিকই করা হবে তাহলে না এরকম হই না 40 টু দি পাওয়ার 2 আর 40 টু দি পাওয়ার 3 কমন কাটে নুকু পরপর কমন কাটে তাহলে দেখো 9 হাতে है कि होते हैं 3 অবশ্যই তে है না এরপর 1 4 তে है না 4 4 16 আর 4 গুণ 64 হই না দেখো না যোগ লেখা 3 হই না 85 এই যে 85 হই কেনা না তো নয় সংখ্যা তো ওকা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না তো ওকা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে অপশন জি কোন কথা 3 11 13 আর 17 তাহলে নয় দিন হইবা নয় সংখ্যা তো 65 দ্বারা ভাগ পাবো 17 দ্বারা আর 17 মান না রাইট आंसर অপশন ডি ওয়ান না রাইট आंसर তাই তো 5 7 85 5 7 35 সাথে 3 5 1 5 85 তার মানে তো কটা বিভাজ্য 17 দ্বারা 9 সংখ্যা তো বিভাজ্য তাহলে অপশন ডি ওয়ান না রাইট आंसर এরপর যদি আবার 38 নম্বর কোশ্চেন বনে যাবা 38 নম্বর কোশ্চেন সেম অঙ্ক কারণ যা এর আগে যা কোশ্চেন নম্বর রাও দিলা অনেক আমরা 40 টু দি পাওয়ার 61 থেকে শুরু করলাম তাই তো এই সংখ্যা প্যান্ডাল তাই তো নয় সংখ্যা প্যান্ডাল কত দ্বারা বিভাজ্য হবে তাই তো তার সেম নিয়ম 40 টু দি পাওয়ার 61 তাই তো 1 হই না নয় কিলো হইবা এই 1 হই না 40 টু দি পাওয়ার 3 আর 40 টু দি পাওয়ার 4 হই না তাই তো সেম ভাঙাও 40 টু দি পাওয়ার 61 তাই হই না 1 4 16 64 আর 64 আর 4 দিলে না 4 4 64 মানে 256 হই না তাই তো নবম যোগলিকা তিন হইবা 40 টু দি পাওয়ার এই নয় যাহা থাকে না যোগলিকা হইবা তিন 341 তাই তো 341 নয় যোগলিকা এরপর এই যে সংখ্যা হইতি নয় সংখ্যা তো ওকা সংখ্যা দ্বারা বিভাজ্য হইবা ওটা অপশন কেম করা তাই তো যা স্ক্রিন पे দিলাম না যে অপশন কেম করা কটা 3 11 13 17 তাহলে দেখো না 11 দ্বারা ভাগ করলে 3 11 33 আর এক মানে সংখ্যা না 11 দ্বারা ভাগ হতে হবে না তাহলে সংখ্যা 11 দ্বারা বিভাজ্য 38 এর মানে বি না রাইট आंसर ওকে এরপর বন্ধু লাগে 39 নম্বর কোশ্চেন দেখো 39 নম্বর কোশ্চেন কিন্তু এর আগে লেই কাটতে হবে আমি বিজল করা কথা অলরেডি খুব সোজা গিয়া কোশ্চেন আর নতুন কোশ্চেন তো পরীক্ষাতে জরুর গান দিয়া কয়েক সেকেন্ড মানে চিনে পে আবে জ্ঞান খাতে के नोन आंसर पे করা দাঁড়ে आप इसमें पे জানেন না যে একটি সংখ্যাকে বিটা সংখ্যা কা কথা মানে কি কমেন না 114 দ্বারা ভাগ করলে মানে 114 দ্বারা যদি ভাগ হয় তাহলে কি হইবা ভাগশেষ 21 ভাগশেষ থাকে আবার কমেন না সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে যখন के नोंकाना अंकते है नोंकान टाइप्स अंकते है ना তাই ঠিক কি বাংলা যাহা মানে 21 তে है ना যাহা ভাগশেষ না প্রথম রে মানে সেটা লাগা 19 দ্বারা
भाग লাগা আর ভাগ কাটে যায় ভাগশেষ দেখাই না ওটা কিন্তু উত্তর 19 কে 19 হই না তাহলে দুই ভাগশেষ দেখাই না অপশন কোনটা হই না অপশন মত হই না অপশন বি না রাইট आंसर তাই তো খুব সোজা এই কোশ্চেন কিন্তু আপনি মনে কোশ্চেন টাইপস লিখু কানিয়ে পরীক্ষায় ওকে আবার দেখো এরপর যদি বলি 40 নম্বর কোশ্চেন 40 নম্বর কোশ্চেन हो भाई सेम क्वेश्चन का ना ওনা को মেনদা যে একটি সংখ্যাকে আপনি স্ক্রিন पे লেজাম করে কেন যে পুলিশ কে দেখো যে একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে কত ভাগশেষ থাকে 32 না ভাগশেষ থাকে না এরপর তো মেনদা এই সংখ্যাটিকে আবার 7 দিয়ে ভাগ করলে 7 দিয়ে যখন ভাগা তাহলে 3 ভাগশেষ থাকে না তাহলে 3 হইবা 4 7 28 4 7 28 মানে 4 ভাগশেষ থাকে না তার মানে রিমাইন্ডার 3 হই না 40 এর এ না রাইট आंसर ওকে দেখো উইদাউট খাতা কলম মানে কোনো কিছু বাম করতে শুধু মুখে মুখে গিয়ে মানে आंसर তো হইবা ওকে দেখো एक्चुअली 41 নম্বর কোশ্চেন दा একটু এক্সেপশনাল কোশ্চেন কানা নয়া সম্বন্ধে অনেক বড় তো অপরিচিত বিনা পিয়ে যা চা কমেন্ডা প্রশ্ন হবে এলামদা যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n ফ্যাক্টরিয়াল মানে n হয় যাব মেন চিহ্ন কমেন্ডা n ফ্যাক্টরিয়াল এর মান দিলে কমেন্ডা জোয়ানা যা মান দিবা মানে সেটা 75 দ্বারা বিভাজ্য হবে তোমরা কমেন্ডা দিলে 75 দ্বারা নোয়ানা ছিল 75 দ্বারা বিভাজ্য হলো মানে 75 দ্বারা ভাগ বাতাবা তাহলে কমেন্ডা আছে n এর সর্বনিম্ন মান 3 হইবা দেখো n ফ্যাক্টরিয়াল মানে তো হইছে চিলিকা n ফ্যাক্টরিয়াল মান হইবা না মানে হচ্ছে গুণ করে থাকে না n পর্যন্ত ডট ডট n পর্যন্ত থাকে না গুণফল তো ওকে 1 2 3 4 5 করে ডট ডট n ধরতে হয় ধরে নাও আবু কমেন্ডা আমরা 5 ফ্যাক্টরিয়াল মানে মান ছিল হই না 1 2 3 4 5 আর সর্বশেষ 5 ধরে দিয়ে নতো হইবা আর আমরা ওখানে 5 ফ্যাক্টরিয়াল 6 কাট 6 ধরে হইবা 7 কাট 7 ধরে হইবা ঠিক তাহলে দেখো ইংরেজি 9 একটু ভাঙা হইয়া মানে n ফ্যাক্টরিয়াল তো এই ভাঙা হইয়া n ফ্যাক্টরিয়াল বলতে পরপর ধ্যান দিয়ে 1 into 2 into 3 into 4 into 5 করা হবে তাই তো আর যা 75 না 75 দিন ফ্যাক্টরিয়াল করা হবে মানে 75 যদি করা হয় তাহলে হইবা 5 কোণ 75 মানে 9 হিপা নিছো 5% পুলিশ 3% 75 নয় ভাঙা হবে 75 এরপর করে দেখো না কোশ্চেনটা একটু অন্য টাইপ অঙ্ক করা তাও চেষ্টাটা আপনি বুঝবে না ওকে তাহলে দেখো 5 ধরবি না তাহলে দেখো নয়টা 5 এ গেল কেন 3 হিপ কেন তাই তো তাহলে দেখো 9 3 ধরি করা তাহলে নিশ্চয় হতে পারে খাওয়া দাওয়া 6 7 8 9 তারপরে 10 হিপ কেন দেখো 10 তো ঠিক 5 গুণ 10 মানে 10 5 নাও কেন তাহলে কি সংখ্যা দিন তাহলে 9 সর্বনিম্ন মান দিন কেন নিশ্চয় 10 ফ্যাক্টরিয়াল 9 না সর্বনিম্ন মান ঠিক আছে তাহলে নট आंसर করা হইবা आंसर হইবা 9 না एक्चुअल से सी 9 না রাইট आंसर ওকে এরপর 42 নম্বর কোশ্চেন কোন জানা লাগে যে 42 নম্বর কোশ্চেন को কুলিউ করা 4 অঙ্কের একটি সংখ্যা 4 অঙ্কের একটি সংখ্যা কাট করা দিনা 1381 আপনি স্ক্রিন पे নিয়ে আমরা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত হবে তাহলে দেখো 11 দ্বারা যখন বিভাজ্য করবেন তাহলে আপনি এর আগে অনেকবার অঙ্কন টাইপস কোশ্চেন লিখে রাখতে হয় তাহলে এই ঘর ঘর পর পর হলো তাই তো তাই তো হই না a + 8 হই না তাই তো আর মাইনাস দিলে হই না 3 + 1 3 + 1 মানে তো নিয়ম কানুন না তাই তো হই না a + 8 - 3 একে 4 হই না তাই তো হই না a + 3 হই না 4 হই তাহলে a এর সাথে 3 মানে 4 এর সাথে এর মান করবেন না তো এর মান কত বসাবে তাহলে ঠিক আছে এর মান সাথে 9 দিব চিকায়া 7 গুণ বসাবা এর মানের উপর 7 গুণ বসাবা তাহলে কি হবে 11 যা সংখ্যা তো 11 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য তো অপশন কোনটা হই না 42 না সি 1 না রাইট आंसर আমি এই আশাতে বুঝতে মানে এর মান 3 বসালে লেখা আমাদের 11 দ্বারা বিভাজ্য হইবা আমরা ভাগ বাতাবো তো অবশ্যই না 7 7 4 11 তো 11 দ্বারা ভাগ বাতাবো এরপর যদি তুমি জানো 43 নম্বর কোশ্চেন মানে 43 নম্বর কোশ্চেন ওটা করবেন কথা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা না দেখো 1 1 1 কাতে মিনা যখন का রিপিট পরপর হইবা তাই তো পরপর নঙ্কা কে সেনবা নঙ্কা থাকে না 3 এরকম থাকে না পরপর আর তো আপনি লক্ষ্য হয় যে নঙ্কান টাইপস কোশ্চেন দ নঙ্কা যাহা সংখ্যা সর্বদা ওকা ওকা দ্বারা ভাগ বাতাবা যেহেতু পার 7 না ঠিক না যে পে ঘর পর করে হতা হইবা তাই তো আমরা 0 হইবা তেমনি তার নয় সংখ্যা সব সময় কি হইবা যে 7 11 13 না সব কোটি দ্বারা নয় সংখ্যা তো বিভাজ্য হইবা তো অপশন কোনটা হই না আমরা দিশে দেব আপনারা কথা ঠিক আছে যখন কা পরপর রিপিট হবা ওখানে সব সময় 7 11 13 নয় সংখ্যা দ্বারা বিভাজ্য হইবা অপশন কোনটা হই না 43 না ডি 1 না রাইট
आंसर एरपर 44 ना क्वेश्चन આપણે યાર સ્ક્રીન पे ध्यान आमदा जे क्वेश्चन को खुले नोहा खूब सोजा गया जे हमको मेन कथा जे 6n² प्लस 6n এই যে এটা সংখ্যা পেম করা নয় কি কো মেন দা যে স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য নয় যে একটা সংখ্যা পেম করা তো ওকা সংখ্যা দ্বারা সর্বদা বিভাগ বাতাবো তাহলে ধরে সাপোজ স্বাভাবিক সংখ্যা पे মেন দা তা স্বাভাবিক সংখ্যা पे 1 হিসাবে না n এর মান 1 হিসাবে না ঠিক আছে তার মানে পুট দা তাহলে দিলে হবে না 6 into 1 তার স্কয়ার তাই তো আর 6 into 1 মানে দিলে হবে কান দিয়ে তাহলে এই হবে না 6 plus 6 মানে দিলে না 12 এই যে যা 12 সংখ্যা হবে তাহলে ওটা দ্বারা ভাগ কত 12 সংখ্যা নিশ্চয়ই শুধুমাত্র 6 কি বাং 6 তো হইবা 12 তো হইবা তাহলে অপশন পাঠাবে না অপশন C1 না রাইট आंसर তাহলে 44 এর C1 না রাইট आंसर ওকে মানে যা 12 হয়ে 6 6 12 এরপর 12 তো ওকা দ্বারা ভাগ করা হবে 6 দ্বারা ভাগ 12 দ্বারা কিন্তু আমরা অপশন মিলা আছে 6 বিনা শুধুমাত্র 12 বিনা আর এটা 6 আর 12 বিনা তাই কি মানে 6 দ্বারা হবে না 5 দ্বারা হবে এরপর বন্ধু লাগে 45 নম্বর কোশ্চেন দেখো 45 নম্বর কোশ্চেন को खुली करा 5 अंकेर ক্ষুদ্রতম মানে इसके पहले নাম দাবে যে 5 अंकेर ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য 5 अंकेर ক্ষুদ্রতম সংখ্যা বলতে একের পিঠে তিন সংখ্যা যোগ করে কোন এক হবে 1 2 3 4 5 আমাদের তিন কমেন না 319 যখন के नंका अंक क्वेश्चन लेकर किया है लेकर किया है जहां भाग होगा जहां भाग शेष हुआ ताई तो जहां भाग शेष हुआ मतलब इसका लगा नीचे जहां रिमाइंडर है ना नमस्ते वियोग करते हमारा जोड़ लिखा के नॉन ना आंसर तो हुआ ताई तो देखो 3 9 27 मिनट ताई तो नॉन दिया वो भाग बन गया तो खूब हो जाएगा हम कितने करना 957 हो करना 957 ताई तो 0 हो करना 7 3 10 हाथे 6 में 430 करना ताई तो 430 मतलब भाग शेष अब खावा हां निश्चय हुआ एक गुण खावा 319 करना 1 1 1 तो अब रिमाइंडर करना 111 ओके এরপর চিন্তা করবেন না যে কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য তাহলে দেখো ইঞ্চি লেখা সেরা বাক্যা যাহা দেখে না 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাবে না তাই তো যুক্ত দিন হইবা 319 থেকে নয়া বিয়োগ লাগা তাই দিন आंसर হই না দিন হইবা না তাহলে 8 হই না 0 হই না 208 মানে आंसर হই না 10208 মানে राइट आंसर तो ऑप्शन कटा हुई ना ऑप्शन তাহলে 45 से बी वन ना राइट आंसर ओके এরপর নেক্সট কোশ্চেন বল নিয়ে লাগে ইয়া বিভাজিত না শেষ কোশ্চেন অর্থাৎ 46 এ না কোশ্চেন খুব পরিকালে খুব ইম্পর্টেন্ট গিয়া যে हम পুলি পদা 17 টু দি পাওয়ার 200 মিনা তাই তো 17 টু দি পাওয়ার 200 মিনা না কমেন্ডা যে 18 দ্বারা ভাগ করলে মানে 18 দ্বারা ভাগ লেখায় তাই তো ভাগশেষ দিন থাকে না নম্বর টাইপ কোশ্চেন তো এর আগে করা হবে ওকে তাহলে ঠিক লাগা নঙ্কান কোশ্চেন পড়া হলে লিখতে রয়েছে দেখো মানে ভাজক দিলে কেন 18 কেন আর ভাজক দিলে কেন 17 কেন তার দুই কত চিহ্ন দেয় কম গিয়ে তাই তো দুই কত কম গিয়ে না তাহলে দেখো যখন কে নঙ্কা থাকে নিশ্চয় তাহলে এক থান কেন कैसे হবে আর এক যেহেতু একের পাওয়ার যাতে কেন যা 200 মিনা সব সময় কি কেন যুগ্ম সংখ্যা কেন দিছে কাপে যখন কে পাওয়ার যদি যুগ্ম থাকে না তাহলে সব সময় না ভাগশেষ দিন হইবা সব সময় ভাগশেষ দিন হইবা এক গে হইবা অপশন কটা হই না অপশন 46 না ডি ওয়ান না রাইট आंसर ओके যদি আমার ভিডিও पे অসুবিধা অবশ্যই লাইক দেবেন पे আর কোনো কিছু বুঝতে অসুবিধা কারণে অবশ্যই কমেন্ট করতে জানাবেন पे আর শেয়ার তো একদম না পেলেই না আর চ্যানেল को सब्सक्राइब करते हैं ओके और मान का सांगो जोहार